সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত এবং ৯৭ নম্বর আয়াতে পবিত্র খানে কাবার বৈশিষ্ট্য উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে নিশ্চয় দুনিয়ায় সর্বপ্রথম ঘর যা নির্মিত হয়েছে, দুনিয়ায় সর্বপ্রথম ঘর একেবারে এর আগে কোন ঘর নির্মাণ হয়নি, সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এইটাই দুনিয়াতে সর্বপ্রথম ঘর। যেমন হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে উনি নিজের থাকার জন্য ঘর বানানোর আগে উনি আল্লাহ পাকের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর বানাইছেন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে মোটামুটি ইসলামের ইতিহাস যেটা সাক্ষী দেয় ৮,০০০ বছর হয়েছে। তাহলে খানে কাবা নির্মাণ হয়েছে মোটামুটি ৮,০০০ বছর। সর্বপ্রথম উনি আল্লাহর ঘর নির্মাণ করছেন। এটা আম্বিয়া কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কাছে ঈমানি শক্তি দিয়েছেন। এটা অসম্ভব বা অস্বাভাবিক কিছু না যে উনারা নিজেদের থাকা খাওয়ার ব্যবস্থা করার আগে আল্লাহর ইবাদতের ঘরে আল্লাহর ইবাদতের চিন্তাই করছেন, আল্লাহর ঘরে চিন্তাই করছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, তখন আল্লাহ রাসূল কিন্তু নিজের ঘর বাড়ি বানানোর আগে সর্বপ্রথম কিন্তু মসজিদ নববী বানাইছেন। এটা ইসলামের ইতিহাস, আপনারা জানেন। আল্লাহ রাসূল দুইজন এতিমের থেকে উনারা এখানে খেজুর শুকাইতো, খেজুর শুকানো মাঠ ছিল, বর্তমান মসজিদ নববী এটা এখন তো অনেক বড় হয়েছে। এখানে খেজুর শুকানো মাঠ ছিল, দুইটা এতিম বালকের এই জায়গাটা ছিল। আল্লাহ রাসূল ওই এতিম বালকদের থেকে ক্রয় করে সর্বপ্রথম আল্লাহ রাসূল মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ করার পরে তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ থাকার জন্য মসজিদের ৩ পাশে, অর্থাৎ মসজিদের পূর্বে, উত্তরে এবং আপনার পশ্চিমে, কেননা মসজিদ নববী থেকে দক্ষিণ দিকে হইলো আপনার বাইতুল্লাহ, খানায়ে কাবা, দক্ষিণ দিকে ফিরিয়ে নামাজ পড়তেন। মসজিদে নববী এটা বাইতুল্লাহ থেকে উত্তর দিকে, সুতরাং মদিনার লোকেরা দক্ষিণ দিকে ফিরিয়ে নামাজ পড়ে। মসজিদ দক্ষিণ সাইড বাদ দিয়া বাকি ৩ সাইডে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য ঘরগুলা নির্মাণ করছিলেন। ঘরগুলা নির্মাণ করছে পরে, আগে মসজিদ নববী নির্মাণ করছেন। যতদিন মসজিদ নববী নির্মাণ না হয়েছে ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে তিনি অবস্থান করছিলেন। আবু আইয়ুব আল আনসারীর যেরকম এই বাড়িটা দ্বিতল বিশিষ্ট বাড়ি ছিল, আল্লাহ রাসূল নিচতলাতে থাকতেন আর আবু আইয়ুব আল আনসারী উনি উপরের তলায় থাকতেন। আবু আইয়ুব আল আনসারী উনাকে উপরের তলায় থাকার জন্য বলছিলেন, অনুরোধ করছেন যে হুজুর আপনি উপরে থাকবেন, আমি আপনার পায়ের নিচে থাকবো, এটা আমার আত্মা শান্তি পাবে। আল্লাহ রাসূল বললেন, দেখো তোমার আগ্রহ ঠিক আছে, বাকি আমার সাথে তো হাজারো লোক সাক্ষাৎ করার জন্য আসবে, সাক্ষাৎ প্রার্থীরা দোতলায় যাইতে তাদের কষ্ট হবে, এই জন্য আমি নিচে থাকি, তুমি উপরে থাকো। আল-আমরু ফাওকাল আদব, নবীর নির্দেশ। তাই হযরত আবু আইয়ুব আনসারীর জন্য দোতলায় ছিলেন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচতলায় ছিলেন। যখন হিজরত মসজিদের ৩ পাশে কুজ্জাগুলো আপনার নির্মাণ হলো, তখন আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারীর বাড়ি ছেড়ে দিয়ে, এই বাড়িটা আসলে আবু আইয়ুব আনসারীও ছিল না, এই বাড়িটা নির্মাণ করছেন তুব্বা বাচ্চা। এই তুব্বা বাচ্চার কথা সূরা কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাউ তুব্বা। এই তুব্বা বাচ্চা আসমানি কিতাবগুলো পড়িয়া বুঝতে পারছে যে শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এই মদিনাতে আসবে, তাই উনি এই বাড়িটা শেষ নবীর জন্য নির্মাণ করছিল। এবং উনার ইন্তেকালের সময় বলছিল আমি তো শেষ নবীর কে পাই নেই, তো উনার বংশধরকে বললো যদি তোমরা পাও তাহলে শেষ নবীকে ঘর চাবি বুঝাই দিয়ে তোমরা অন্যত্র চলে যাবে। এইভাবে আস্তে 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 বংশ পরক্রমায় এই চাবিটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নিজে ঘর থেকে বের হয়ে যেতে চাইছিলেন রাসূলকে পুরো বাড়ি ছেড়ে দিয়ে। আল্লাহ রাসূল বললেন, না, এত বড় বাড়ি তো আমার প্রয়োজন নেই,
তুমিও থাকো আমিও থাকি। তাই আল্লাহ রাসূল নিস্তালাতে কিছু অবস্থান করছেন, আর আবু আইয়ুব আনসারী উপর করেছিলেন। যখন মসজিদে নববীর পাশে কুজরাখানাগুলো যখন নির্মাণ হয়ে গেছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ি আবু আইয়ুব আনসারীকে দিয়ে রাসূলের হুজুরের মধ্যে চলে এসেছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আম্বিয়া কেরামের জন্য এটা অস্বাভাবিক না যে উনারা প্রথমে আল্লাহর ঘরের চিন্তা করবে, পরে নিজের ঘরের চিন্তা করবে। হযরত আদম আলাইহিস সালাম প্রথমে খানে কাবা নির্মাণ করেন, অতঃপর উনার থাকার জন্য ব্যবস্থা করেন। এই খানে কাবা যখন থেকে নির্মাণ হয়েছে তখন থেকেই খানে কাবা জিয়ারত চলতেছে। এবং খানে কাবা হযরত আদম আলাইহিস সালাম যে ভিত্তির উপর নির্মাণ করছিলেন, ওই ভিত্তির উপরে হযরত নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত ছিল। হযরত নূহ আলাইহিস সালামের যুগে আসিয়া তখন মহাপ্লাবন হয়েছে। মহাপ্লাবনের সময় এই খানে কাবা বিধ্বস্ত হয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খানে কাবা নির্মাণের জন্য আদেশ করলেন। হযরত ইব্রাহিম সাহেব কিন্তু প্রথমে খানে কাবা একেবারে প্রথম থেকে নির্মাণ করেনি, বরং হযরত আদম আলাইহিস সালাম যে খানে কাবা নির্মাণ করছিলেন, ওইটার ভিত্তির উপরে, মূল ফাউন্ডেশনের উপরে উনি উপরের দিকে বিল্ডিং উঠাইছে, উনার উপর দিকে ওয়াল উঠাইছে। উনি হযরত ইব্রাহিম সালাম কিন্তু নিজে ফাউন্ডেশন দেন, ফাউন্ডেশন হযরত আদম আলাইহিস সালামের ছিল, ওইটার উপরে হযরত ইব্রাহিম সালাম ভিত্তি করিয়া খানে কাবা নির্মাণ করছেন। এবং খানে কাবা হযরত ইব্রাহিম সালাম নির্মাণ করার পরে বেশ অনেকদিন পর্যন্ত এইভাবে ছিল। পরে এক সময় খানে কাবার ওয়াল গুলো ধসে গেছিল, পরে বিভিন্নবার খানে কাবা নির্মাণ হয়েছে। লাস্টে দাইয়া খানে কাবা রাসূল বয়স যখন 35 বছর, তখন খানে কাবা নির্মাণ হয়। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ কাজে অংশগ্রহণ করছিলেন। এখানে মক্কার কুরাইশ এর লোকেরা কাফের ছিল, তারা খানে কাবা নির্মাণ করেন এবং তারা সবাই শপথ করছে যা আমরা পবিত্র খানে কাবার প্রতি নির্মাণ থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ চেয়ে কিয়ামত পর্যন্ত খানে কাবার প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই খানে কাবার প্রতি একটা শ্রদ্ধাবোধ আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সৃষ্টি করিয়েছে। অমুসলিমের অন্তর মধ্যে খানে কাবার প্রতি মহব্বত আছে। এটা আপনারা জানেন, অনেক অমুসলিমেরা খানে কাবা দেখার জন্য চাইছিলেন, কিন্তু কোনো অনুমতি নেই। এরমের একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে কোন অমুসলিম ঢুকা নিষেধ। লেখা আত্মরিক মুসলিম, মুসলমানদের রাস্তা, আত্মরিক মুসলিম, অমুসলিমদের রাস্তা। ওই নির্দিষ্ট জায়গায় অমুসলিমেরা অন্য জায়গায় গাড়ি চালাই চলে যেতে হবে, খানে হেরেমের মধ্যে ঢুকার কোনো সুযোগ নেই। বাকি হেরেমকে খানে কাবাকে দেখার ওটা হতে ভালোবাসা প্রত্যেক মানুষের অন্তরে আছে, যদিও মুসলিম হয়। তাদের অন্তর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খানে কাবাকে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। তো খানে কাবা আপনি যখন নির্মাণ করবে, মক্কার কাফেররা তারা সবাই পরামর্শ করলো যে পবিত্র ঘর আমরা নির্মাণ করব, এতে নাজায়েজ তরিকায় যে সমস্ত টাকা পয়সা আমাদের কাছে আছে বা আমরা উপার্জন করছি, এই কোনো টাকা পয়সা আমরা এখানে কাবার মধ্যে লাগাবো না। শুধু হালাল তরিকায় যে সমস্ত টাকা উপার্জিত হয়েছে, ওই হালাল টাকা দিয়ে আমরা কি করবো, খানে কাবা নির্মাণ করবো। তখন সবাই যে যার যতটুকু সমর্থ ছিল, এটা একটা চাঁদা উঠেছে, হয়তো ধরেন তৎকালীন যুগে যে পরিমাণ টাকা উঠছে, তারা সবাই আপনার মেজারমেন্ট করলেন যে এই টাকা দিয়া হযরত ইব্রাহিম ইসলাম যে ভিত্তির উপরে খানে কাবা নির্মাণ করছেন, এত বড় ঘর উঠানো যাবে না। ধর টাকার দর 5 লাখ, হচ্ছে 3 লাখ। তাই কি করা যায়? বললো না, আমাদের আগে প্রতিজ্ঞা দিতে এটাই ঠিক থাকবে, আগের প্রতিজ্ঞা দিতে এটাই ঠিক থাকবে যে আমরা খানে কাবার মধ্যে কোন নাজায়েজ তরিকায় উপস্থিত পয়সা লাগাবো না, প্রয়োজনে আমরা এক অংশ ছেড়ে দিব। তো খানে কাবার মোটামুটি 3 ভাগের 1 ভাগ উত্তর দিকে ছেড়ে দিয়েছেন, উত্তর দিকে ছেড়ে দিয়া বাকি 2 অংশের উপরে খানে কাবা নির্মাণ করছেন। এবং এই যে বর্তমান যেটা আপনারা হয়ে গেছে, আপনাদের হাতিমে কাবা বলা হয়, এটাকে কাবা শরীফের উত্তর পাশে এটা মোটামুটি 4 ফিট বা 4.5 ফিট ওয়াল দিয়া, এখানে 2টা দরজা আছে, একটা পশ্চিম দিকে দরজা আছে, একটা পূর্ব দিকে দরজা আছে। আগে সহজে ঢুকে যেত, এখন পুলিশ দাঁড়িয়ে থাকে, এখানে ঢুকতে দেয় না। যদি কোনো ব্যক্তি
খানে কাবার ভিতরে নামাজ পড়তে চায়, খানে কাবার ভিতরে নামাজ পড়লে যে গুরুত্ব, হাতিমের মধ্যে নামাজ পড়লে একই গুরুত্ব। খানে কাবার ভিতর আর হাতিম দুইটা একই জিনিস। শুধু ওই যে আপনার মক্কার লোকেরা যখন নির্মাণ করতেছিল, তাদের সিদ্ধান্ত অনুযায়ী হারাম টাকা লাগাইবে না, সেই হিসাবে এই টাকাটুকু ছেড়ে দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাসূল একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আগ্রহ প্রকাশ করছিল যে আমার মন চাইতেছে যে হযরত ইব্রাহিম ইসলাম খানে কাবা যে ভিত্তির উপর নির্মাণ করছিল, আমার মন চাইতেছে খানে কাবাকে ওই ভিত্তির উপরে পুনরায় নির্মাণ করতে। কিন্তু আমি নির্মাণ করতেছি না, এই জন্য নব মুসলিম অজ্ঞ লোকেরা তারা মনে করবো যে দেখো মোহাম্মদ কি নতুন ধর্ম নিয়ে এসছে, খানে কাবা পর্যন্ত তার থেকে নিরাপদ নয়, খানে কাবা ভেঙে দিচ্ছে। এদের তাদের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হইতে পারে, সেই জন্য আমি নির্মাণ করতেছি না। না হ্যাঁ, মন চাইতেছে যে খানে কাবাকে ইব্রাহিমী ভিত্তির উপর নির্মাণ করা যেত। কাফেরগণ যখন খানে কাবাকে নির্মাণ করতেছিল, তখন হযরত ইব্রাহিম ইসলামের ভিত্তি থেকে কিছু পরিবর্তন করছিল। যেমন হযরত ইব্রাহিম ইসলাম যখন খানে কাবা নির্মাণ করেন, এখানে কিন্তু দুইটা দরজা ছিল এবং আপনার দরজাটা আমাদের বাসা বাড়ির দরজা এরকম 15 লেভেল এবং 15 লেভেলে ছিল। এখন আপনারা যারা হজ করতে গেছেন দেখছেন খানে কাবার দরজা কিন্তু মানুষের হাত উঁচা করলে কতটুকু করে, খানে কাবার দরজা এরকম করে। মক্কার নেতা নেতৃবৃন্দ তারা এত উঁচা করছে কি জন্য, যাতে যে কোনো লোক অনায়াসে যাতে খানে কাবাতে না ঢুকতে পারে। যাদেরকে তারা অনুমতি দিয়ে শুধু তারাই ঢুকতে পারবে, অন্য লোকরা ঢুকতে পারবে না। এই জন্য তারা দরজাটা উঁচা করিয়ে দিছে এবং 2 দরজা জায়গা তারা 1 দরজা করিয়ে দিছে এবং উত্তর দিকে কিছু জায়গা বাদ দিয়ে দিছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করছিলেন যে আমার মন চাইতেছে ইব্রাহিম ইসলামের যে আকৃতি ছিল খানে কাবা, ওই আকৃতি বানাই দিই, কিন্তু এই আশঙ্কার কারণে আমি পুনরায় নির্মাণ করতেছি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই হাদিসটায় আগ্রহটা মা আয়েশার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর উনার সাথে এটা কথাটা আলোচনা করছিলেন একদিন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কার গভর্নর হয়, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস শুনছে যে রাসূলের আগ্রহের কথা, তাই উনি কি করছে, খানে কাবাকে ভেঙ্গে মানে কোরাইশের কাফেররা যেভাবে নির্মাণ করছিল ওইটাকে ভেঙে দিয়ে হযরত ইব্রাহিম ইসলামের যে ভিত্তি, ওই ভিত্তি পুনরায় নির্মাণ করিয়েছে। দরজা 15 লেভেলে নিয়ে এসে দরজা 2টা করছেন এবং হাতিমটাকে খানে কাবার ভিতরে নিয়ে এসেছেন। উনার রাজত্ব বা উনার গভর্নর মক্কার উপর বেশি দিন ছিল না। অল্প কিছুদিন পরে উনাকে হাজ্জাজ ইবনে ইউসুফ নাউজুবিল্লাহ এই মক্কার জমি তাকে শহীদ করিয়ে দেন। তারপর হাজ্জাজ ইবনে ইউসুফে যে খানে কাবা অগাধ ভালোবাসা দেখাচ্ছে বাহ্যিক ভাবে, মূল হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের স্মৃতিটুকু মুছে ফেলবে, মূল টার্গেট নেই। কিন্তু বাহ্যিক ভাবে বলছে যে রাসূলের যুগে খানে কাবা যে ধরনের ছিল, অন্য কেউ এই আকৃতি পরিবর্তন করা শোভনীয় নয়। এই কথা বলিয়া মানুষদেরকে বুঝাইছে যে খানে কাবাটা পুনরায় নির্মাণ করা উচিত। তাই সে খানে কাবাকে আবার ভেঙে দিয়ে ওই যা মক্কার কাফেররা যেই ভিত্তির উপর নির্মাণ করছিল, যেভাবে নির্মাণ করছিল ঠিক ওইরকম করিয়ে দিছে। আবার পরে যখন অন্য একজন খলিফাতুল মুসলিমিন হন, তখন উনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যেভাবে নির্মাণ করছিল ওইভাবে নির্মাণ করতে চাইছেন। তৎকালীন যুগে বড় বড় আলেম, বিশেষ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিলেন যে দেখো এইভাবে যে কোনো নতুন বাচ্চা আসবে খানে কাবাকে আবার পুনরায় নির্মাণ করবে, আবার আরেকজন আসিয়া ভাঙ্গিয়া পুনরায় নির্মাণ করবে, তাহলে খানে কাবা এটা খেলাধুলা পাত্র হয়ে যাবে। সুতরাং এটা না ভাঙ্গা উচিত। সমস্ত তৎকালীন যুগের সমস্ত ওলামায়ে কেরাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়াকে গ্রহণ করছে, এই জন্য আর খানে কাবা ভাঙ্গা হয়নি। বর্তমান খানে কাবা আমরা যেটা দেখতেছি, এটা কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণকৃত খানে কাবা এভাবে ছিল। হ্যাঁ, অনেক সংস্কার হয়েছে। তারপর যেখানে যখন যে সংস্কার প্রয়োজন, মূল কিন্তু বিল্ডিং ওই হাজ্জাজ ইবনে ইউসুফ যেটা করছে সেটাই। বাকি সংস্কার প্রত্যেক বছর এখানে কিছু না কিছু সংস্কার হয়। যাই হোক, এই খানে কাবায় পৃথিবীর সর্বপ্রথম ঘর
যেটা আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মাণ করা হয়েছে। এবং পৃথিবীর সর্বদা উপাসনালয় ইবাদতখানা হইল খানে কাবা। এর 40 বছর হযরত ইব্রাহিমের সময় খানে কাবা নির্মাণ করার 40 বছর পর হযরত ইব্রাহিমের সময় বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। আমরা জানি যে খানে কাবা ইব্রাহিম সাহেব নির্মাণ করছেন, আর বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান সাহেব নির্মাণ করছেন। এটা আমাদের দিকে প্রসিদ্ধ। প্রসিদ্ধ কথাটা ভুল বলা যাবে না। বাকি মূল খানে কাবা নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাম, ওইটার ভিত্তির উপরে নির্মাণ করা হযরত ইব্রাহিম সাহেব। আর মূল বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হযরত ইব্রাহিম সাহেব। হযরত ইব্রাহিম সাহেবের ভিত্তির পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন হযরত সুলাইমান সাহেব। এখন বর্তমান যে বাইতুল মুকাদ্দাস আছে হযরত সুলাইমান সাহেবের ওই নির্মিত বাইতুল মুকাদ্দাস। এর মধ্যে অনেক পরিবর্তন বা অনেক আপনার ক্ষতি সাধন, অনেক সংস্কার হয়েছে। এটা তাই বাইতুল্লাহ এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটা আল্লাহ পাকের ইবাদতের জন্য বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এই খানে কাবা এটা বরকতময় ঘর। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত রেখেছে। বরকত দুই প্রকার, একটা হলো আভ্যন্তরীণ বরকত, একটা হলো বাহ্যিক বরকত। বাহ্যিক বরকত যেটা আমরা দেখতে পাই, যেমন একটা বকরি থেকে 2টা বকরি হয়ে গেলে এটা বরকত। খান আপনার মধ্যে বাহ্যিক বরকত আছে, আভ্যন্তরীণ বরকত আছে। বাহ্যিক বরকত দেখেন খানে কাবা, এটা কিন্তু একটা মরুভূমির মধ্যে এই ঘরটা অবস্থিত। আমি বলছি যে এই নির্মাণের পর থেকে নিয়ে এখন পর্যন্ত, এবং এখন ধরে আল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত এখানে বাইতুল্লাহ জিয়ারত চলবে। এবং বর্তমানে অর্ধ কোটির উপরে লোক বাইতুল্লাহতে হজ করার জন্য যান, এবং প্রত্যেক ব্যক্তি কমাস কম একটা করে কোরবানি করে। অনেক আছে 210টা 20টা 100 200 করে। আল্লাহ রাব্বুল আলামিন ওরকম সমর্থন দিয়ে কমপক্ষে একটা করে সবাই করে। এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা নাই যে পশুর অভাবে কোন হাজী সাহেব কোরবানি করতে পারেনি। শুনছেন আপনার? কখনো কখনো না। আমরা বাংলাদেশের খবর জানি যে অনেকে পশুর অভাবে কোরবানি করতে পারেনি, বা কতদিন পরে দ্বিতীয় করছে, এরকম আমরা সংবাদ পাই। কিন্তু ইসলামের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটনাই যে এতগুলো লোক হজ করতে গেছে, কোন হাজী সাহেব পশুর অভাবে কোরবানি করতে পারেনি, এমন কোন বড় ঘটনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন সেখানে। তারপর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মরুভূমি, মক্কার বাজারে পৃথিবীর এমন কোন বস্তু নেই যে মক্কার বাজারে নেই। এবং যত বেমৌসুমী ফল আছে মক্কার বাজারে আপনি পাবেন। যেমন উদাহরণটা, এই সময় ফাঁকা কাঁঠালের সিজন নয়। আপনি মক্কা বাজার এখন ফাঁকা কাঁঠাল খুঁজেন, নিশ্চয়ই আপনি ফাঁকা কাঁঠাল মক্কা বাজারে পাবেন। আমার ওস্তাদ মুহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, উনি একবার শীতকালে হয়ে গেছেন। উনি বলতেছেন যে খানে কাবার মধ্যে মক্কার বাজার নাকি সবকিছু পাওয়া যায়। এখন টক আম পাওয়া যায় কিনা, বেমৌসুমী টক আম। উনি বলতেছেন যে আমি 10 কদম যাওয়ার পরে দেখি দোকানে টক আম বিক্রি হইতেছে, কাঁচা আম। এইভাবে আপনি মক্কার বাজারে পৃথিবীর এমন কোন বস্তু যে আপনি মক্কার বাজারে পাবেন না, সব কিছু আপনি সেখানে পাবেন। আল্লাহ আপনি বরকত দরজা দিয়ে দিবেন। তারপর এটা হলো বাহ্যিক বরকত। আভ্যন্তরীণ বরকত হলো কি দেখেন, আপনি মক্কাতে 1 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবেন। মক্কাতে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, বাংলাদেশে বসে 1 লক্ষ সুবহানাল্লাহ বলার সওয়াব পাবেন। মক্কাতে আপনি 1 কদম কোরআন পড়বেন, অন্য জায়গাতে 1 লক্ষ বার কোরআন পড়ার সওয়াব পাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আভ্যন্তরীণ বরকত রেখেছে। এবং যে বাইতুল্লাহ জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ, এটা তো যে কোনো ইবাদত থেকে বেশি। ফুকাহায়ে কেরাম বলেন যে মক্কা নগরীতে যাইয়া 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজ সওয়াব হইলেও সেখানে বেশি বেশি নফল নামাজ না পড়িয়া বেশি বেশি তাওয়াফ করার সওয়াব বেশি। তাহলে আপনি বুঝেন যে তাওয়াফের মধ্যে কত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। এটা হলো আপনার আভ্যন্তরীণ বরকত, এবং এটা বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। ফিহি আয়াতুন বাইয়িনাত, এই মক্কার মধ্যে বাইতুল্লাহর মধ্যে রয়েছে আল্লাহ পাকের সুস্পষ্ট নিদর্শন সমূহ।
বাইতুল্লাহর মধ্যে সুস্পষ্ট নিদর্শন সমূহ অনেক। যেমন আপনার যারা হজে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখেছেন, হেরেম শরীফের মধ্যে লক্ষ লক্ষ কবুতর আছে। লক্ষ করলে হবে না, আরো বেশি হবে। আপনি দেখবেন কোন কবুতর রাস্তাঘাটে পায়খানা করে না। কোন হাজি সাহেব তার পায়ে এটা আপনার কবুতর পায়খানা লাগবে, কোন হাজি সাহেব বলতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কবুতর গুলোকে বুঝ দিয়েছে যে এখানে এটা হেরেম, হেরেমের সম্মান আলাদা। আমি নিজে সচক্ষে দেখেছি। এটা আপনার বিল্ডিং গুলো কান্ট্রিজ আছে না, এখন তো আপনি ওই ধরনের বিল্ডিং কম করে, যে মূল ওয়াল থেকে 1-1.5 ফুট বেশি থাকে। ওইরকম মক্কার অলিতে গলিতে যে সব বিল্ডিং গুলো আছে, বিল্ডিং গুলোর মধ্যে 2-3-4 ইঞ্চি 6 ইঞ্চি উঁচু হয়ে গেছে। ওইটা আপনার কবুতর পায়খানা করতে করতে, মানুষের যেমন নাকি এক জায়গায় পায়খানা করে, কবুতর গুলো ঠিক বাসাতে জায়গায় পায়খানা করে, রাস্তাঘাটে পায়খানা করে। ওই কবুতর গুলো জানে এটা হেরেম। এবং হেরেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরত নিদর্শন সমূহ থেকে একটি কুদরত নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হলো একটা পাথর, যে পাথর উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খানে কাবা নির্মাণ করছিল। এই পাথরটি আল্লাহ পাকের হুকুমে এটা লিফটের কাজ করত। যখন হযরত ইব্রাহিম উপর উঠার দরকার হতো, লিফটের মতো অটোমেটিকলি এটা উপর দিকে চলে যেত। নিচে নামার দরকার হলে যে উনি ইশারা করলে এটা নিচের দিকে চলে আসতো। আর উনি দাঁড়াইতে যাতে উনার কষ্ট না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মোমের মতো নরম করিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম পায়ের চাপ এই শক্ত পাথর উপরে বসে গেছে। আপনার যারা গেছেন দেখছেন, যারা যাবেন আল্লাহ রাব্বুল দেখালে দেখবেন অন্তত 1.5 ইঞ্চি হযরত ইব্রাহিম পা ওই পাথর উপর ডেবে গিয়েছিল। হযরত ইব্রাহিম পা গুলো মোটামুটি আমাদের পা থেকে 1.5 গুণ হবে। আমাদের পা 9 ইঞ্চি, অন্য পা গুলো 14 ইঞ্চি হবে, এরকম বড় বড় ছিল। তো এইখানে হযরত ইব্রাহিমের পায়ের চাপ সেখানে আছে। এইখানে এখানে এই পাথরটা খানে কাবার পাশে পড়েছিল। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমে তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাকের এই নির্দেশে যারা 7 বার ওয়াক্ত করবে, তোয়াফ 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা ওয়াজিব। এখন নামাজ পড়তে গেলে তোয়াফকারী তাদের তো একটু আপনার সমস্যা হবে। এই জন্য এটা খানে কাবা থেকে একটু দূরে জমজম কূপের পাশে নিয়ে এই পাথরটা রেখে দেওয়া হয়েছিল। প্রথমে এটাকে একটা তালাবদ্ধ কক্ষের মধ্যে রাখা হয়েছিল, পরে দর্শনার্থীদের সুবিধার্থে এটা এখন বর্তমানে একটা কাঁচের গ্লাসের মধ্যে এখানে আছে। যে কোনো হাজি সাহেব ওইটা দেখতে গেলে দেখতে পাবে দূরের থেকে যে এটা হযরত ইব্রাহিমের পায়ের চাপ ওই পাথর উপর আছে। এটা একটা আল্লাহ পাকের একটা মুজিজা, আল্লাহ পাকের একটা নিদর্শন। এটা হযরত ইব্রাহিম কত হাজার হাজার বছর আগে সেখানে কাবা নির্মাণ করেছেন। ওই হযরত ইব্রাহিম পায়ের চাপ এখনো আছে। আল্লাহ চাই তো আল্লাহ পাকের যতদিন ইচ্ছা করেন, দুনিয়ায় যতদিন থাকবে ততদিন উনার পায়ের চাপ হিসেবে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি হেরেমে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপদ হয়ে যাবে। বাপের হত্যাকারীও যদি কোনো ব্যক্তি হেরেমের মধ্যে দেখেন, তার থেকে প্রতিশোধ নিতে পারবে না, এটা নিরাপদ। এবং কি আপনার জীব জন্তু পর্যন্ত এটা নিরাপদ। আপনি একটা কুকুরকে বা একটা শিয়ালকে বা অন্য কোনো প্রাণীকে আপনি দৌড়াইবেন, দৌড়াইতে দৌড়াইতে এটা তখন হেরেমের ভিতরে ঢুকে যাবে, এটা আপনি উঠবে না। মানে ওই প্রাণী জানে এখন আমাকে আর দৌড়াইবার তার কোনো অধিকার নেই, এখন তার কোনো ক্ষমতা নেই। এরা সব আল্লাহ সমস্ত মাখলুকাত নিরাপদ। অনেক লম্বা কথা। হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাত্র কয়েক ঘন্টা ওইখানে রক্তপাত হালাল করে দিয়েছিল। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে বিজয় করেন, ওই দিন কয়েক ঘন্টার জন্য সেখানে যুদ্ধ হালাল করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে এটাকে সম্মানিত করছেন, এখানে যুদ্ধ বিগ্রহ হারাম করছেন, এবং কিয়ামত পূর্বক্ষণ পর্যন্ত এই এরিয়ার মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম থাকবে। শুধু কাফের মুশরিকদের নাফাকি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অল্প কয়েক ঘন্টার জন্য এখানে যুদ্ধ করার অনুমতি দিয়েছিলেন। যাই হোক, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যারা সামর্থ্য রাখে তাদের উপর ওয়াজিব এই বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা। সামর্থ্য থাকে মানে যে ব্যক্তি হজের ব্যয়ভার বহন করতে পারে, এই ব্যক্তি হইল
হজের জন্য সামর্থ্যবান মহিলা যদি হয়, তাহলে তার আর্থিকভাবে সামর্থ্য থাকার সাথে সাথে তার সাথে মহারম থাকতে হবে। মহারম মহারম বলা হয় ওই সমস্ত লোকদেরকে, যে সমস্ত লোকদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরের জন্য হারাম। যেমন আপন ভাই, আপন মামা, কাকা, নিজের পিতা, স্বামী, স্বামীর সাথে তো বিবাহ হয়েছে, আর অন্য স্বামী ছাড়া যাদের সাথে বিবাহ বন্ধনে চিরতরের জন্য বিবাহ আবদ্ধ হওয়া হারাম, এরা হয়তো মহারম। একজন মহিলা যে 1000 কোটি টাকা মালিক থাকে কিন্তু তার কোনো মহারম নাই, তাহলে এই মহিলার হজ খরচ হবে না। অনেকেই মিথ্যা কথা বলিয়া অন্য কোন লোকের ভাই ডাকিয়া হজ করতে যাইতে হবে, এটা যাইতে হবে। ও মহিলা হজ করা যাবে, সে কেন মিথ্যা আশ্রয় নিয়ে হজ করতে যাবে? এবং এই হজের অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। হজের শিক্ষণীয় বিষয়সমূহের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয়, তার মধ্যে একটা হলো রক্তুল হাজিরি মা আসলাফিহিম, যে একজন হাজী সাহেবকে, হজের উদ্দেশ্য সম্বন্ধে একটা উদ্দেশ্য হলো একজন হাজী সাহেবকে তার পূর্বসূরি যারা তাদের সাথে সম্পর্ককে শক্তিশালী করা। হজের মধ্যে অনেক পুরাতন আম্বিয়ে কেরামের ইতিহাস লুকায়িত আছে। যেমন খানে কাবা, একটু আগে যে নির্মাণের কথা বলছে, হযরত ইব্রাহিম নির্মাণ করছেন। হযরত ইব্রাহিম বাড়ি কিন্তু এখানে ছিল না, উনি প্রথমে ছিল সিরিয়ান, পরে গেছেন মিশরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খানে কাবা নির্মাণের জন্য হিজরত করিয়া উনাকে এখানে পাঠাইছেন। হযরত ইব্রাহিমের ইতিহাস এই খানে কাবার মধ্যে লুকায়িত আছে। এবং উনি নিজের স্ত্রী হাজেরাকে নিয়ে হিজরত করছে, এবং নিজের দুগ্ধপুত্র শিশু হযরত ইসমাইলকে নিয়ে হিজরত করছে। এবং হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন উনার ছেলেকে নিজ হাতে জবে করার জন্য, এবং হযরত ইব্রাহিমকে খানে কাবাকে নির্মাণ করার জন্য বলছেন। এবং হযরত ইব্রাহিমকে বলছেন যে নির্মাণের পরে আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দিন। হযরত ইব্রাহিম বললেন যে জনমানবহীন এই মরুভূমি, এখানে মধ্যে আমার আওয়াজ কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে বলছি ঘোষণা দেওয়ার জন্য, মানুষের নিকট পৌঁছানোর দায়িত্ব আমার। হযরত ইব্রাহিম খানে কাবা নির্মাণ করে ঘোষণা দিলে, হে আল্লাহ বান্দারা, তোমাদের জন্য উপাসনালয় হিসেবে আল্লাহর ঘর নির্মাণ করা হয়েছে, তোমরা এই ঘরে জিয়ারতের জন্য আসো। হযরত ইব্রাহিম এই ঘোষণার মধ্যে কি শক্তি ছিল? কিয়ামত পর্যন্ত যত লোকে হজ করবে সবাই বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যারা একবার বলছে তারা একবার হজ করতে পারবে, যারা 10 বার বলছে তারা 10 বার হজ করতে পারবে। আর যারা বলে নাই, মুখের মধ্যে কুলু বাটিয়েছিল, 1000 কোটি টাকা মারি গেলে তারা হজ করতে পারবে না। এই আল্লাহ রাব্বুল আলামিন উনাকে হজের ঘোষণা দেওয়ার জন্য হজ করেছেন। এভাবে ইসলামের কত ইতিহাস লুকায়িত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, উনারা যখন একাত্মবাদের দাওয়াত দিয়েছিল, তাওহীদের দাওয়াত দিয়েছিল, তখন সমস্ত কাফের মুশরিক ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। মুসলমানরা কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, কত মুসলমানের সে রক্তপাত হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেই মক্কার জমিনে কত কষ্ট দিয়েছে, হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট দিয়েছে। এইভাবে মুসলমানগণ তার কষ্ট অতিষ্ঠ হয়ে তারা সে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছে। একজন হাজী সাহেব, উনি শুধু হজ করবে, বিনোদন মতন এটা না, হজের উদ্দেশ্য হলো রক্তুল হাজিরি মা আসলাফিহিম, যে পূর্বসূরীদের সাথে সম্পর্ক শক্তিশালী করা। হায়রে মক্কার জমিনে আমার নবীর রক্ত ঝরছে, সাহাবায়ে কেরামের রক্ত ঝরছে, এরকম আম্বিয়ে কেরাম এখানে হিজরত করে আসছে, বিবি হাজাকে হিজরত করে আসছে, শিশু ইসমাইল এখানে মরণপূর্ণ অবস্থা হয়েছে। এই সমস্ত ইতিহাস জেনে যারা হজ করতে যাবে, এরকম আল্লাহ এবং নবীর প্রেম ভালোবাসা নিয়ে তারা হজ করতে যাবে, এরাই সত্যিকার হাজী। না হয় শুধু টাকা আছে শুধু যাবে, এটা হজের উদ্দেশ্য। হজের উদ্দেশ্যে তারা বেরোনো হবে, লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ইতিহাস, বাইতুল্লাহর ইতিহাস, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ত্যাগের ইতিহাস, এই সব কিছু জানে আল্লাহ প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাব্য পড়েন পড়িয়েন।